হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখো, এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা অনেক কিছুদিনের হয়ে গেল, তো আপলোড করার সময় পাইনি, এতটা ব্যস্ততা ছিলাম। দাদার বিয়েতে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো এখানে দেখো, মা এখানে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছে। তারপরে দেখো, এখানে পনিরগুলো কেটে রেখেছি, পনিরটা রান্না করব। তারপরে এখানে দেখো, এখানে হাফ রেখে দিয়েছি। এই হাফ পনিরটা আমার রান্নার জন্য দিয়ে পাঠাবো আমার মাসির হাতে। তারপরে দেখো, এখানে 2 দিন পর এখানে সবাই ভাপা পিঠা করছে, মানে তিলের ভাপা পিঠে। এই ভাপা পিঠের আটাগুলো আমার মেয়ে দাদা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, নিয়ম আছে দেওয়ার, আটা দেওয়ার নিয়ম আছে, মেয়ের বাবা মারা ছেলের বাড়িতে ওই আটাগুলো দেয়। তো তারপরে দেখো, এখানে দেশি মুরগির মাংস আর এখানে ভাত করা হয়েছিল রাতের ডিনারের। তারপরে দেখো, এই ভাপা পিঠেগুলো হয়ে গেছে, তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কীরকম হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছিল, একটু নরম নরম ছিল, খেতে খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো, আমার ছেলে বেলুন নিয়ে খেলা করছে। তো বিয়ে নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে কি বলবো তোমাদেরকে। তারপর দেখো, এখানে আমার ছোট দাদা রাতে পিকনিক খেয়েছিল, ফ্রায়েড রাইস আর চিকেনের। তো কিছু ফ্রায়েড রাইস বেশি হয়েছিল, তো ও বাড়ি নিয়ে চলে এসছে। তো এখানে ফ্রায়েড রাইস তোমাদের দেখালাম। তো আমরা এগুলো এই লাঞ্চের মেনুতে খেয়েছি। আর এখানে দেখো যে ভাপা পিঠে, এগুলো এক্সট্রা করে আলাদা করে রেখে দিয়েছে, এগুলো একজনকে দেওয়ার জন্য। আর এখানে দেখো, এই যে এদের বেড়াটা তোমাদেরকে একবার দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। সুন্দর লেবুর গাছে কিন্তু প্রচুর লেবু এসেছে, ছোটো ছোটো, দূর থেকে বোঝা যাচ্ছে না, তবে গাছটা ছোটো কিন্তু লেবু প্রচুর এসছে। আর এই যে দেখো, কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এখানে কাজ চলবে, এখানে ঢালাই হবে, রুমটা ঠিক করবে, দোকান রুমটা। তো ঢালাইয়ের কাজ হবে, ওই জন্য এখানে জল দিয়ে মাটিটাকে সুন্দর করে বসাচ্ছে। তারপর দেখো, নদীটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? তো সুন্দর সবুজ পরিবেশ, সবুজ প্রাকৃতিক পরিবেশ, দারুণ, অসম্ভব সুন্দর লাগে। তো যারা গ্রামে থাকে তারাই জানে যে গ্রাম কত সুন্দর। তারপরে দেখো, এখানে রসুন, পেঁয়াজ আর আলুগুলোকে রোদে দেওয়া হয়েছিল। এই রসুনগুলো, এই সবজিগুলো আমার দাদার বিয়ের, তো বেশি হয়েছে, তো একটু রোদ দিলে পারে ভালো থাকবে এগুলো। তো দেখো, এখানে একটা যে মোরগ দেখতে পাচ্ছ। তারপরে দেখো, তারপরে আর কোনো ভিডিও করিনি। তারপরে রাতে একবারে আমি এখানে, মা বললো যে ডিম আলুটা রান্না করতো, তো আমি আবার ডিম আলুটা রান্না করলাম। তো এভাবে সুন্দর করে ডিমটাকে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে তখন আমি এভাবেই ডিম আলুটা রান্না করি। এভাবে খেতে কিন্তু ভালো লাগে, তোমরা পারলে এভাবে রান্না করে দেখিও, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো ওইটার ডিনার মেনু ডিম আলু। যে দেখো, এখানে আমি জল দিয়ে দিলাম। এই যে এভাবে কি হয় বলো তো, আলু আর ডিম একসঙ্গে কষলে ডিমের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়, ডিমটা খেতে সুন্দর হয়। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নেব। তো এখানে দেখো, রান্না হয়ে গেছে আমার ডিম আলুটা। এই যে দেখো, ফুটছে। ফুটিয়ে নিয়ে এই যেখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম, এভাবে টেস্টটা ভালো আসে। তো এই ভিডিওটা ধরে নাও এই 5-6 দিনে হয়ে যাবে। তো এত ব্যস্ত ছিলাম যে আপলোড করার কোনো সময়ই পাইনি, সেই জন্য এতটা লেট করে তোমাদেরকে ভিডিওটা আপলোড করছি। আর এটা পুরোটা একদিনের ভিডিও না, কিছু কিছু ভিডিও আজ করেছি তো কাল করেছি, এরকম করে করেছি কিছু কিছু ভিডিও। তো তারপরে দেখো, এখানে সকালে কালকে সকালে এখানে এই মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা ঘুগনি করে নেব। মা বললো যে এভাবে করে দেখতো খেতে কীরকম লাগে, তো এভাবে করেছিলাম। তারপরে দেখো, এখানে হচ্ছে
কালকে রাতে আমার দাদার স্কুলে, বড় দাদার স্কুলে সব মাস্টারগুলো এসেছিলো, মানে ওদেরকে ইনভাইট করা হয়েছিল। তো ওদের জন্য অনেক রকমের আয়োজন করা হয়েছিল, মানে অনেক রকমের, ধরো ফ্রাইড রাইস ছিল, ভাত ছিল, তারপরে দই মিষ্টি, তারপরে বেগুনি ছিল, আলু ভাজা ছিল, তারপরে পনির পাসিন্দা ছিল, খাসির মাংস ছিল, তারপরে পাঁপড়, স্যালাড, মানে অনেক কিছু, আরও অনেক কিছুই ছিল, যেগুলো তোমাদেরকে সবকটা দেখাতে পারিনি যে কী কী আইটেম করা হয়েছিল। তো অনেকগুলো আইটেম করা হয়েছিল। তো এখানে দেখো কিছু কিছু জিনিস সাজিয়ে রাখা আছে, আরও কিছু জিনিস রান্না ততক্ষণ চলছে, মানে রান্না প্রায় শেষ হয়নি ততক্ষণ। তো ভিডিওটা এখানে শেষ করছি।